আসসালামু আলাইকুম। তো অনেকদিন আগেই আমরা কিছু সিমের বিচি এইখানটায় লাগিয়েছিলাম। সেখান থেকেই আমাদের অনেকগুলা সিমের গাছ হয়েছে। সেই গাছগুলোও আবার অনেক বড় হয়ে গিয়েছে। এই জন্যই আমাদের একটি জাংলা দেওয়ার প্রয়োজন। এই জন্যই আমরা আজকে চলে এসেছি জাংলার কাজ করার জন্য। আমরা কিছু বাঁশ এবং কিছু আহ, কাঠ বা আঠন নিয়ে নিয়েছি এই জাংলাটা তৈরি করার জন্য। এই জানলাটার উপরে আমরা জাল দিব। এই জন্যই ভালো করে আমাদের আঠনগুলো ঠিকঠাক মতো করে পিটিয়ে নিতেছি সব জায়গাতেই, যেখানেই লাগবে এই আঠনগুলা সেই সব জায়গাতেই আমরা আঠনগুলা নিয়ে নিতেছি। আর এইখানে অনেক ধরনের গাছ আমরা লাগিয়েছি, অ্যালোভেরা, তারপর আপনার ড্রাগন গাছ, এসব ধরনের গাছ এইখানটায় লাগিয়েছি। আর সবশেষে সিম গাছ লাগিয়েছি। এই সিম গাছের জন্যই আমরা এখন জাংলা দেওয়ার চেষ্টা করতেছি। প্রায় 15 দিনের মতো আগে আমরা এইখানটায় সিমের বীজগুলা লাগিয়েছিলাম। আর সেই সিমের বীজগুলা থেকেই অনেক বড় বড় সিমের গাছগুলা হয়েছে। আর সেজন্যই এখন সিমের গাছের জন্য একটা জাংলার প্রয়োজন। আর এই জাংলাটাই আমরা এখন বানিয়ে নিব। যেহেতু এই জানলাটা আমরা ছাদের উপর দিতেছি, এই জন্য একবারে ভালো করে দিয়ে দিতে হবে। এটা যদি মাটির উপরে হতো তাহলে এত কষ্ট করা দরকার পড়তো না, কারণ মাটির ভিতরেই কিছু বাঁশের খুঁটি গেড়ে দিলেই জানলা দেওয়া সম্ভব হতো। আর এখানে সেটা সম্ভব না, কারণ এটা ছাদের উপরে, এখানে কোনো কিছুতে গাড়া সম্ভব না। এই জন্যে আমরা আর কি কাঠের আঠন দিয়ে ভালো করে লোহা দিয়ে পিটিয়ে সুন্দর করে নিতেছি, যাতে কোনো দিক হেলে না পড়ে এই জাংলার উপরে, যেহেতু অনেক পরিমাণ গাছ থাকবে এজন্যই। আর সবশেষেই আমাদের জাংলাটা এরকম হলো। এখানটায় খুব সুন্দর একটা জাংলা হয়েছে। এই ক্রস চিহ্নর মতো আমরা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। এই হচ্ছে আমাদের সিম গাছ। খুব বড় হয়ে গেছে সিম গাছ, এই জন্যই আর কি জাংলা দেওয়াটা দরকার হয়েছে। আমরা এখানে সুতার জাল দিয়ে জাংলাটা তৈরি করেছি।